হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। সো ফার্স্ট ইয়ারের বিশাল সংখ্যক স্টুডেন্টের ডাউট এখন এটা নিয়ে যে দাদা আমাদের তো রেজিস্ট্রেশন এখন অবধি হয়নি বা আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাইনি, তো আমরা কেউ লোনের জন্য অ্যাপ্লাই করতে পারছি না, এডুকেশন লোন হোক বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড হোক। তো দাদা কলেজে বলছে যে কলেজের ফিস অ্যাট এনি কস্ট ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আমাদের দিতে হবে। তো এই সিচুয়েশনটাকে আমরা কিভাবে ডিল করব, মানে এখন যদি উইদাউট স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এডুকেশন লোন টাকা দিতে হয় তাহলে তো বাড়ির লোকের উপর প্রেশার পড়বে, আর এদিকে রেজিস্ট্রেশনও এখন হবে না বলছে সেমিস্টার এক্সামিনেশনের পর হবে। তো তাহলে এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করা যায়? তো আমি তোমাদের একটাই ব্যাপার বলবো যে দেখো, সেমিস্টারের যে ফিস সেটা যদি তুমি প্রপার টাইমে না দাও তাহলে তোমাকে অ্যালাউ করা হবে না সেমিস্টার এক্সামিনেশনে, কারণ প্রাইভেট কলেজের এটাই রুলস অ্যান্ড রেগুলেশন। তুমি যাই রিকোয়েস্ট করো, যাই বলো না, ওরা তোমাদের কথা শুনবে না কিন্তু, ঠিক আছে? তো ওই দিকটা না ভাবাই ভালো। সেকেন্ড ব্যাপার হচ্ছে তাহলে টাকা কোথা থেকে অ্যারেঞ্জ করবে, এটাই তো। তো এডুকেশন লোন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি সেকেন্ড সেমিস্টারের পর হয়, মানে সেকেন্ড ইয়ার থেকে ধরো তোমার নামে অ্যালোটেড হলো, তাহলে সেকেন্ড সেমিস্টারের টাকাটা অ্যারেঞ্জ করার জন্য তোমাকে ইদার পার্সোনাল লোন নাহলে অন্য কোনো জায়গা থেকে টাকাটাকে অ্যারেঞ্জ করতে হবে। এবার আমি একটা ব্যাপার বলতে পারি যে তোমরা ভাববে যে দাদা তাহলে স্কলারশিপের টাকাটা পেয়ে যাবো কি? তো স্কলারশিপের টাকাও এখন আসে না, আস্তে আস্তে সেই নেক্সট ইয়ারের মিড, ঠিক আছে? মানে ততদিন হয়তো থার্ড সেমিস্টার চলে আসবে। তো আমি এটাই বলবো যে বাড়ির যদি কোনো সেভিংস থাকে সেখান থেকে টাকা নিয়ে পর ওটা ওখানে ম্যানেজ করা, তারপর যখন নেক্সট সেম থেকে সব প্রসেস করার পর আর কি এডুকেশন লোন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড চলে আসবে। আমি তো অলওয়েজ বলি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বেটার এডুকেশন লোনের থেকে, সেটা ইন্টারেস্টের দিক দিয়ে হোক বা টাকাটা মেটানোর যে কন্ডিশন আছে সেটা দিয়ে হোক বা যে টাইমটা দেওয়া হয় সেটার অ্যাঙ্গেল দিয়েও বলতে পারি। তো তারপর সেই প্রসেসটা করো, কারণ তাছাড়া আর কোনো উপায় নেই তোমাদের কাছে, ঠিক আছে? কারণ যতক্ষণ না ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হচ্ছে রেজিস্ট্রেশন ঠিকঠাকভাবে কারোরই হবে না অ্যাজ পার দ্য আপডেট। বাকি চেষ্টা করো যেন স্কলারশিপ ক্যান্সেল না হয়, যাদের টাকা পয়সার প্রবলেম আছে। কারণ দেখো SVM সিম একবার ক্যান্সেল হলে 4 বছরের জন্য, মানে ফরএভারের জন্য ওটা ক্যান্সেল, ঠিক আছে? তো 2,40,000 বিশাল একটা অ্যামাউন্ট, ওটার জন্য সিরিয়াস হওয়া তো মানে ছোট ব্যাপার আমি বলছি। ওটার জন্য মানে দিন রাত এক করে দাও দরকার পড়লে। তো এটাই উপায় আছে তোমাদের কাছে, আর কোনো উপায় নেই। ওকে, সরকার সুযোগ দিচ্ছে তো সেটাকে ওঠাতে হবে, আর কিছু তাছাড়া তো রাস্তা নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করে জানাও কার এখন রেজিস্ট্রেশন হয়নি। থ্যাংক ইউ।